বাংলাদেশ ক্রিয়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের আজকের এই আয়োজনে উপস্থিত এবং জুমে যারা সংযুক্ত আছেন, জেলা প্রশাসকগণ সহ আরো যারা আছেন, সকলকে শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম। ক্রিয়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের ব্যাপারে তো আপনারা জানতে পারলেন এবং মিডিয়ার থ্রুতে সবাই আরো জানতে পারবেন। আমরা ক্রিয়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের কার্যক্রম আরো বৃদ্ধি করার লক্ষ্যে, আপনারা জানেন যে আমাদের অনেক খেলোয়াড়রা আছেন যারা তার ওই ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার পরে কোনো আয়ের উৎস থাকে না, কিংবা আমাদের দেশে ওই স্পোর্টস ইকোসিস্টেমটা এত ভালো না হওয়ার কারণে অল্টারনেটিভ যেই এমপ্লয়মেন্টের সুযোগ সেটা খুব স্বল্প। আমরা সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করছি এবং আমরা কাজ করছি, তবে এর ফলাফল আসতে অনেক সময় লাগবে। তবে এই সময়টাতে আমাদের যেই দুস্থ ক্রীড়াবিদরা আছেন, যারা দেশকে সার্ভ করে গেছেন, দেশের নাম উজ্জ্বল করেছেন একটা সময়, তাদের সহযোগিতার জন্য এই ক্রিয়াসেবী কল্যাণ ফাউন্ডেশন কাজ করছে। সেই জায়গা থেকে ক্রিয়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের কলেবর বৃদ্ধি করার বিষয়ে আমরা নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং আগামী বছর থেকে এই যে মাসে 2000 টাকা করে বাৎসরিক 24,000 টাকা, এটার পরিমাণটা আমরা বাই 50% ইনক্রিজ করব এবং আগামী বছর থেকে মাসে 3000 করে বছরে 36,000 টাকা আমরা দুস্থ ক্রীড়াবিদদেরকে দেব। তবে আমরা জানি যে এটাও বর্তমান যে বাজার দর তার সাথে আসলে অপ্রতুল, তারপরেও আমরা চেষ্টা করছি এটা যাতে ভবিষ্যতে আরো উত্তরোত্তর বৃদ্ধি করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করব। এর বাইরে আপনারা জানেন যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে তারুণ্যের উৎসব একটি অত্যন্ত সফল কর্মসূচি হিসেবে পালিত হয়েছে। প্রায় 46,000 ইভেন্ট সারা দেশে হয়েছে তারুণ্য উৎসবের আয়োজনে এবং আমরা এঙ্গেজমেন্ট পেয়েছি 1.5 কোটিরও বেশি। এবং সেই সময়কার যদি অপরাধের ক্রাইমের ইন্ডেক্স দেখেন, সেই সময়টাতে তলানিতে ছিল, নিচের দিকে ছিল। আমরা সবাই জানি যে যখন খেলাধুলা সহ সোসাইটিতে এরকম বিষয়গুলো বেশি প্রাধান্য পায়, সামনে থাকে, তখন আমাদের ইয়ুথরা মাদক থেকে শুরু করে বিভিন্ন যে ইভিল প্র্যাকটিস আছে সেখান থেকে ডাইভার্টেড হয়, সরে আসতে পারে। তো সেক্ষেত্রে এই আমরা সিদ্ধান্ত নিয়েছি তারুণ্যের উৎসব ওভার দ্য ইয়ার চলমান থাকবে এবং এর আন্ডারে আমরা আরো অনেক কর্মসূচি হাতে নিব। যেমন আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি যে 64 জেলাকে এঙ্গেজ করে আমরা একটা জেলা ফুটবল টুর্নামেন্ট করব এবং সারা দেশে অনেকগুলো ভেন্যুতে আমরা এই টুর্নামেন্ট করব, যাতে করে লোকাল দর্শকরাও আসলে দেখতে পারে এবং এটা খুব ভালো মানের একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য আমরা কাজ করছি বাফুফের সাথে। এবং এছাড়াও আরো অন্যান্য অনেকগুলো কর্মসূচির ব্যাপারে আমরা ভাবছি, যেমন নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে যেহেতু এই তরুণ প্রজন্মের একটা বড় অবদান রয়েছে, সেক্ষেত্রে নতুন বাংলাদেশ কিভাবে পরিচালিত হওয়া উচিত সেই পলিসি নিয়েও আমরা তরুণদের সাথে ডিসকাশন করব। সেই উদ্দেশ্যে আমরা সামনে একটা কর্মসূচি হাতে নেব।